এই বসো, হাসি বন্ধ করে বসো। বসো। কসু বাবা দেখেন তো আমার ভাইটার কি যে খালি হাসতেছে কেন জানি। কর, বাবা কামরুক্ষায় ধ্যানে আছে। এই বৎস, কি সমস্যা তোর বল আমাকে। কসু বাবা আমার ভাইটার দেখানো কি যে খালি হাসতেছে কেন জানি সকাল থেকে। আমার অস্ত্রটা দেই। নেন কচু বাবা নেন। নাম কি? সুমন। তোদের বাড়ির পেছনে বাঁশবাগান আছে না? হ্যাঁ বাবা হ্যাঁ। তোর বাড়ির ডানে মসজিদ, বামে আম বাগান, সামনে রাস্তা আছে। হ্যাঁ বাবা হ্যাঁ আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ বাবা হ্যাঁ। এ হচ্ছে তোদের বাড়ির বাঁশবাগানের ওখানে একটা বড় কাঁঠাল গাছ আছে। হ্যাঁ বাবা। সেই কাঁঠাল গাছের গোড়ায় হিসু করে দিছে। ওখানে পরিদের আস্তানা, সেই আস্তানায় পিছু করে দিছে। পিছু করে দেওয়াতে সেই পরির ওপরে বসে। এখন তোমার সুমন নাই, এখন পরি হয়ে গেছে। এটা হচ্ছে যে কাজ করতে হবে, তাহলে যাবে। বাবা এখন কি করা লাগবে? বাবা আমার ভাইটাকে ভালো করে দেন বাবা, ভালো করে দেন। তোর ভাইকে ভালো করার জন্য বাঘের চামড়া, হরিণের শিং এগুলো লাগবে। তুই কি নিয়ে আসতে পারবি? আগামী মাসের 34 তারিখে ওই দিন আমি কাজ করব। যদি হয় তাহলে এগুলো ম্যানেজ করে নিয়ে আসিস। তুই যদি না পারিস তাহলে 15,000 টাকা দিয়ে যা, আমি সব করে দেব। বাবা আমি তো ম্যানেজ করে ব্যাপার নাই, তো আমি আপনার টাকা দিয়ে চল, আপনি ম্যানেজ করেন একটু। এদের কাছে 15,000 টাকা গুনে গুনে নিবি, কম যেন না হয়। জি কচু বাবা জি। এখন আমি ওর হাসি বন্ধ করার জন্য একটু কাজ করে দেই। এই তুই একটু ওঠ, তোর ভাইকে এখানে শুয়ে দে। এই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। এখন শুয়ে থাক। এই উঠে বস, এখন উঠে বস। এই বসো। আগামী মাসের 34 তারিখে ওকে নিয়ে আসবি, আমি কাজ করে দেব। ও ভালো হয়ে যাবে, নাহলে আরো সমস্যা বেশি হবে। তোরা আজকে আগামী মাসের 34 তারিখে আসবি। ওই দিন চন্দ্র সূর্য একত্রিত হবে, ওই দিন আমি কাজ করবো। যা আজকে নিয়ে যা। তোকে টাকা দিছে কিন্তু ব্যবসাটা ভালো হইলো। রুগী আরো কয়টা আসলে ব্যবসাটা ভালো হবে, আর আমাদের প্রচারণা আরো বাড়াইতে হবে, মানে পরিস্থিতিটা আরো অর্জন করতে হবে, বুঝছেন? কচু বাবা নামে এটা প্রচার করা লাগবে। আমাদের সমাজে এমন অসংখ্য কবিরাজ আছে, তার মধ্যে 100 জনের মধ্যে যদি আপনি ধরেন 99 জনে ভণ্ড, সবাই প্রতারক, প্রতারণা করে টাকা ইনকাম করে। এর মাঝেও হয়তো 1000 বা 2000-এর মধ্যে 1-2 জন হয়তো ভালো পাওয়া যাবে, তাদের দ্বারা হয়তো কিছুটা হলেও ভালো কাজ হয়। তো আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। এই ধরনের ভালো কবিরাজকে বের করে তাদের কাছে যদি চিকিৎসা নিতে হয়, যদি সত্যিকারে এরকম জিন ভূতের কোনো যদি আঁচড় লেগেই থাকে, তাহলে সত্যিকারের কবিরাজ খুঁজে বের করতে হবে। নাহলে এমন প্রতারকের কাছে গেলে বারবার প্রতারিত হবে, টাকা নষ্ট, পাশাপাশি আপনার সময় নষ্ট, সবকিছুই নষ্ট। তাই আসুন আমরা সবাই সচেতন হই, ভণ্ড কবিরাজ প্রতারককে আমরা চিহ্নিত করি।
সবাই সচেতন হন। আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।